আমি কেন হাসতেছি রে দাদা, আপনি যদি দেখেন আপনিও হাসবেন। অনেক ধন্যবাদ খালা। আপনি চিনছেন উনি কে? হ্যাঁ, উনি নায়িকা বুবলি, আমাদের শাকিব খানের ওয়াইফ। ঠিক আছে, ওনার একটা সন্তান আছে, সন্তানের জন্য দোয়া রাখবেন। দেখছেন বিষয়টা ভাই? আরও কিছু আছে, পরে দেখাচ্ছি, একটু কথা বলি। আপনারা ভিডিও দেখার পর কোনো শেয়ার করেন না, কোনো কমেন্টস নাই, কোনো সারা শব্দ কিচ্ছু নাই, নীরবে। তো আসলে ভাই নীরব থাকলে কি আমারও নীরব হতে মন চায়, বলে না? আপনাদের যদি কোনো সাপোর্টই না পাই, যদি মানে ইউটিউবে আমি যথেষ্ট, আমি বলবো না আমার ইউটিউব চ্যানেলে যথেষ্ট, কিন্তু ফেসবুকে আমি যতটা আশাবাদী তেমন সারা আসতেছে না। জাস্ট আপনাদেরকে বলতেছি, আপু দেখেন, অপু বিশ্বাসকে নিয়ে কিছু কথা আছে, একটু পরে আমি একটু কথা বলি। আমাদের মানে বুবলি আফু যে এখানে ইফতারের দাওয়াত, মানে ইফতারি তুলে দিতেছে, সেই মহিলা চিনতেছে না, একজন পরিচয় দিতেছে, সামসা বলেন আর কি, সেটাই পদবি দিয়ে বলবো আমি। আসলে আপনারা যেভাবে নেন ওইভাবে বলি। তার মানে বড় বোন, সে পিছন থেকে বলতেছে, মানে অ্যাসিস্ট্যান্ট আর কি, ইনিকে চিনছেন, ইনি হলো শাকিব খানের ওয়াইফ। মানে ওয়াইফ মানে কোথার থেকে ওয়াইফ? তারপরে বলতেছে ইনি চিত্রনায়ক, নায়িকা বুবলি, এবং তার একটা ছেলে সন্তান আছে, তার জন্য দোয়া করবেন। সেই মহিলা মাথায় হাত দিয়ে দোয়া করতেছে। আমার কথা ওইখানে বলে, আপনি মানে ইফতার দিতেছেন, ভালো কথা, এটা একেবারে ভালো কথাই। আমি সেইখানে একটা বারও আমার কোনো মন্তব্য থাকবে না। সেইখানে ওই বৃদ্ধ মহিলাকে কোনো মন্তব্য নেই, এবং বুবলি হিসাবেও আমি তাকে ধন্যবাদ, তাকে চুলচুলি বৌদি হিসেবে স্যালুট। কেননা সে ইফতারি দিতেছে মানুষকে। এটা রমজানের মাস, সিয়াম সাধনার মাস। ইফতারি দেওয়া মানে মানে খুবই একটা ভালো কাজ, মানে ইসলামের একটা একেবারেই মানে উপর লেভেলের একটা কাজ, মানুষকে ইফতারি খাওয়ানো এবং সাহায্য করা রমজান মাসে। বিশেষ করে ওই যে 1 টাকা দান করলে কি 70 টাকার সব পাওয়া যায়। তো এইরকম একটা দ্বিগুণ মানে সব কামানোর একটা মাস, তো সেই মাসে মানুষ একটু দান সদ্গা বেশি বেশি করবে। তো যাই হোক, সেটা আমার কথা না, দান সদ্গা করবে ভালো কথা, এটা মানুষ দেখানো কি, মানুষ দেখানোই বলি নাকি? মানুষ দেখানো দান সদ্গা, কেননা ক্যামেরা লাইট অ্যাকশন, শাকিব খানও কিন্তু দান সদ্গা অনেক করে, কিন্তু উনি তো নিজে, উনি তো একজন বিগ স্টার, উনি তো চাইলে লাইট ক্যামেরা না, ওনার মানে সাংবাদিক, মানে এতটা সাংবাদিকের ভিড় হবে, মনে হয় বাসায় যাই ঢুকতে পারবে না, এইরকম একটা অবস্থা হয়ে যাবে। তো সেই শাকিব খান উনি নিজে কোনো দিন ক্যামেরার সামনে এসে দান সদ্গা করে না, অথচ তার ওয়াইফ বুবলি, এর আগেও আপনারা জানেন, উনি দানশীল বলা চলে, কেননা বাংলাদেশের মানুষ মানে পছন্দ করে, যে ব্যক্তি দান করে তাকে দানশীল বললেই পছন্দ করে। তো আমিও তাকে একটা পদবি দেবো, চঞ্চলি বৌদি দানশীল। কি টাইটেলটা ভালো লাগে নাই? আরে ভাই আরেকটু ম্যানেজ করে বলি, দানশীল। যাই হোক, সামনে নির্বাচনই করে নাকি, তার কোনো ঠিক ঠিকানা নাই। করতেই পারে, মানে এমএলএ মানে এমপি ইলেকশন করতেই পারে তার আসন থেকে, নোয়াখালী আসন থেকে। তো নোয়াখালীর ভাই বেরাদার এবং আফুরা, আপনারা মনে করেন একজন দানশীল ব্যক্তি পাইছেন, এবং আপনাদের উন্নয়ন হবে হবে হবে, ধৈর্য ধরেন। এমপি হিসেবে যখন নির্বাচনে দাঁড়াবে না, অটোমেটিক উন্নয়ন হয়ে যাবে। দেখেন, এক থালি জিলাপি দিছে, আছে মানে ইত্যাদিতে যা যা আইটেম থাকে আর কি, তাই তাই দিছে, বুট বুন্দা থেকে শুরু করে, এবং সিঙ্গারা পেঁয়াজু সব কিছু দিয়ে দিছে। তো সেটা বড় কথা না, তারপরে একটা যদি ফুটেজ দেখি, তারপরে আপনাদের মতামত আছে, এই ভিডিওর আপনাদের কোনো মতামত থাকলে সেটা জানাবেন। আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাই। দুজনের মধ্যে কাকে সঠিক বলে মনে হয় তোমার? অপবিশ্বাস। কি কারণ? কারণটা যদি বলতে বলেন তাহলে স্পেসিফিক আমি কারণটা আমি আসলে এটা বলতে চাই না, এ নিয়ে কথা। কিন্তু আমি বলবো যে যদি আমাকে যেহেতু জিজ্ঞেস করেছেন দুজনের মধ্যে সঠিক কে, আপনার কাছে মনে হয়, আমার কাছে মনে হয় যে অপু দি সঠিক। কারণ বুবলি আপু তো আসলে জেনে এসেছে, তো ওই জায়গা থেকে একটু মনে হয়েছে নেগেটিভ, আর কিছুই না। অপু বিশ্বাসকে খাইছে 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 মামা, মামা খাইছে। দাঁড়াও, এই নুসরাটা তোর প্রশ্ন জানেনি তো। যাই হোক, এই আপুকে আমি চিনি না, আমি নুসরাকে সাপোর্ট করি না, করি এই আপুর কথাটা সাপোর্ট। মানে আমি ওনাকে নায়িকা হিসেবে ওইভাবে আমি মানে তাকে চিনি না। আপনারা চিনে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ইনি আমাদের মতনই একজন সাধারণ পাবলিক একটা অডিয়েন্স। হয়তো উনি ছোটো পর্দায় কাজকর্ম করে, না হলে সেলেনায়ের মতো জায়গায় শোর মধ্যে ডাক দিয়ে নিয়ে যায়। এবং শাহরিয়ার নাজিম জয় মানে শেখ হাসিনার পুত্র, সে প্রশ্ন কখনোই করতো না। তো অবশ্যই একটা ভালো ব্যাকগ্রাউন্ড আছে। তো যাই হোক, ওই যে আপু যে বলতেছে তাকে কি টাকা দিছে, মানে আপনারা যে বলেন আমি যদি সাপোর্ট করি এবং কথা বলি, অনেকেই তো এইখানে এসেই বলবেন, বলে ভাই আপনি মুসলিম হয়ে হিন্দু মেয়ে। আরে ভাই, হিন্দু হোক বা বৌদ্ধ হোক বা খ্রিস্টান হোক, যে সঠিক সে তো সঠিকটা বলতে হবে। দেখেন এই আপু কীভাবে প্রশ্নটার উত্তর চমৎকারভাবে দিল, কেন সাপোর্ট করেন? আরে ভাই, একটা মেয়ে জেনে শুনে সেই স্বামী সেই সংসারে আগুন লাগাই দিল, মানে ভাবেন, তাহলে সেই মেয়েটাকে আমি কিভাবে সাপোর্ট করি? আপনারা মেয়ে হিসেবে যদি সাপোর্ট করেন, আমি ছেলে হিসেবেই তো সাপোর্ট করতে পারি না। মানে আপনারা মেয়ে হিসেবে ম্যাক্সিমাম মেয়েই সাপোর্ট করেন, আমি ছেলে হিসেবে পারি না এটা।
মানে এটা এটা কেমনে আর সে নির্দোষ দাবি করে, এটা কেমনে? দেখেন আজকে অপু বিশ্বাসের লাইফ নিয়ে কোনো কথা বলতেছে না, সে কি কাজ করে, সে কাকে সাপোর্ট করে, এগুলো আমি কোনো কথা বলতেছে, এর জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি তাকেও সাপোর্ট করতাম, এটা বাস্তব কথা। মানে আজকে যে অপু বিশ্বাসের জন্য তাকে সাপোর্ট করবো তেমন না, এই জায়গায় সঠিক পথে যে থাকতো সে। আমি কিন্তু আমার ভিডিওগুলোর মধ্যে আপনারা দেখবেন আমি ডকুমেন্ট ছাড়া কথা বলি না। মানে আপনারা ইতিপূর্বে যা দেখছেন আমার ভিডিওর মধ্যে, আমি কন্টেন্টের মধ্যে আমার ডকুমেন্ট রাখি। এবং জানেনই তো এর আগে জিডি হয়েছিল, অমুক তমুক হয়েছিল, আমি বলেই দিছিলাম বলে আপু ভাইয়া ডিবির আপু ফোন করছিল, বলে দিয়েছিলাম বলে আমার ভিডিওর মধ্যে আমি ডকুমেন্ট নিয়েই কথা বলি। এবং একেবারে আপনি যদি ভিডিওটা দেখেন যে কোনো ভিডিওর মধ্যে আমি ডকুমেন্ট ছাড়া কোনো ভিডিওর মধ্যে থাম্বেল টাইটেলের থেকে কথা বলার থেকে যদি আমিল খুঁজে পান তাহলে আমাকে বলিয়েন। হ্যাঁ, আমি হয়তো তাদেরকে ভালোবেসে টাইটেলে কোনো অন্য কিছু দিয়ে দেয় এবং আমি ডাক নামে একটা ভালো ডাক আমি ডাকি, তো অনেকে এটাই আবার ঘর বিরোধিতা করে। তো আমি এটা মানে মনে কিছু করি না, তবে আমি যেটা মানে বলতে চাই আপনাদেরকে, এবং রমজান মাস বেশি কথা বলবো না এবং বাড়াবো না। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যায়। আর সবচেয়ে দুঃখ আর একটা জায়গায় লাগে, ভিডিও বানাই কষ্ট কিন্তু হয় ভাই। রমজান মাস খালি না, রমজান মাস ছাড়াও ভিডিও বানাই, আপনারা জানেন দীর্ঘ কয়েক বছর ধরে কন্টেন্ট তৈরি করতেছি। এটা একটু হতাশেরই গল্প না, ওভাবে সাকসেস পাইনি তেমন, আপনারা খালি দেখেই যাচ্ছেন, কি আর বলবো, ব্যর্থ দিন শেষে। না যাই হোক, ব্যর্থতার গল্প মানুষকে শেয়ার করা যায় না এবং বলবেনও না, এটা বোকামি। আমি এই কাজটা করতে চাই না। মানে যে কেউ আপনার লাইফে ব্যর্থতা থাকবে মানুষের, তবে এটা শেয়ার করবেন না, যতই কাছের বন্ধু হন, ঠিক আছে? ওটা নিয়ে আপনারা ওই যে দুর্বল সাইডটা নিয়ে খোঁটা দেবে এবং আপনাকে নিয়ে হাসাহাসি করবে আপনার অজান্তে। ভালো থাকবেন, বললে অনেক কিছুই বলতে পারি। রমজান মাস সব কিছু স্কিপ করে দিলাম এবং আপনাদের মানে ধৈর্য ক্ষমতা একেবারে কম, তো এর কারণে আমিও মানে আমার কন্টেন্টের ধৈর্য ক্ষমতা কমাই নিয়ে আসতেছি। আমি দেখছি এই 10 মিনিট 15 মিনিটের ভিডিও আমি ডকুমেন্ট স্বরূপই কথাবার্তা বলে থাকি, সেইখানে আপনারা টেনে টেনে কী করেন, 1 মিনিট 1.5 মিনিট 30 সেকেন্ড 1 মিনিটের উপর দেখেন না, ভিডিওটা টেনে দেন পুটকিটা মেরে সেরে। যাই হোক, ভালো থাকবেন। আর হ্যাঁ, বলে যাবেন না, যা যা ধর্ম আগে তারপর কাজকর্ম, ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি।